আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো এখানে বেশ কয়েকটি শাখাতে বিভক্ত করা রয়েছে। কোন কোন শাখায় আবেদনের ক্ষেত্রে আপনার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আবেদনটি করবেন, সম্পূর্ণটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। উপরের অংশে যদি লক্ষ্য করেন, লেখা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি ও এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী এবং শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্স। এই অংশে আপনাদের কোন শাখার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটি লেখা রয়েছে। প্রথমত যে শাখাটি রয়েছে সেটি হলো ইঞ্জিনিয়ারিং। এটির জন্য আপনাদের মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল অথবা তড়িৎ প্রকৌশল অথবা ইলেকট্রনিক্স প্রকৌশল অথবা কম্পিউটার প্রকৌশল অথবা অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা এভিওনিক্স, কেমিক্যাল প্রকৌশলের সিজিপিএ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী আপনাকে হতে হবে, তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। পরবর্তী যে শাখাটি রয়েছে সেটি হল লজিস্টিক্স, যেটিতে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড আপনার এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেজার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। লজিস্টিক্স যে শাখাটি রয়েছে এটিতে আবেদন করতে পারবেন। পরবর্তী যে শাখাটি রয়েছে সেটি হলো এটিসি অথবা এডিডব্লিউসি। এটিতে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ গণিতের সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম বি এবং জিসিই লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসিতে পদার্থ অথবা গণিতের সহ সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। সর্বশেষ শাখাটি রয়েছে সেটি হলো শিক্ষা শাখা। এটিতে মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো হলো নাগরিকত্ব। বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বিবাহিত অথবা অবিবাহিত হলেও আপনারা আবেদন করতে পারবেন। আপনার বয়সটি বের করতে হবে 19 ডিসেম্বর 2024 তারিখে। 20 থেকে 30 বছর ডিএ 2025 এ কোর্সের প্রার্থীদের জন্য। এই কোর্সের মধ্যে কিন্তু এদের 3টি রয়েছে, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স এবং এটিসি অথবা এডিডব্লিউসি, এবং 21 থেকে 35 বছর এসপিএসএসসি 2025 এ কোর্সের। এখানে যে শিক্ষা শাখাটি রয়েছে এটির জন্য এই বয়সটি আপনাদের প্রয়োজন হবে। উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণে 2 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণে 2 ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি আপনাদের এটিসি ও এডিডব্লিউসি শাখায় 6/12 এবং ইঞ্জিনিয়ারিং,
লজিস্টিক ও শিক্ষা শাখায় 6/10 পর্যন্ত। বিশেষ যোগ্যতা আপনার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্ত হবেন। অফিসার ক্যাডেট হিসাবে ভর্তির পরবর্তী আপনাদের যে সুবিধা রয়েছে সেটা বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, বাংলাদেশে জাতিসংঘ মিশন, বাংলাদেশে দূতাবাসে বাসস্থান ও রেশন সুবিধা, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত, চিকিৎসা, এই ধরনের আপনারা সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন। তো এটির যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 19শে ডিসেম্বর 2024 তারিখে। নির্বাচন যে পদ্ধতি সেটি হলো প্রথমত আপনাদের প্রাথমিক লিখিত পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং অথবা লজিস্টিক অথবা এটিসি অথবা এডিডব্লিউসি শাখার জন্য আইকিউ ইংরেজি, গণিত ও পদার্থ এবং শিক্ষা শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ মানে আইএসএসবি অথবা এসএসবি পরীক্ষা, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেটের চূড়ান্ত নির্বাচন পর্ষদ। এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে হবে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন আবেদনটি করতে হবে। আবেদনের ক্ষেত্রে ফিটি লাগবে 1000 টাকা। আপনি যখন অনলাইন আবেদন ফর্মটি পূরণ করবেন, পূরণ করার সময় আপনি আবেদন ফিটি পরিশোধ করার অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন ফিটি পরিশোধ করতে পারবেন। আবেদনটি আপনার অনলাইন সম্পন্ন হয়ে গেলে আপনি আবেদনপত্র এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো সেখান থেকে সেটি অবশ্যই আপনার ডাউনলোড করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে 20শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছিল। আবেদনটি শেষ হবে 17 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনপত্রে আপনাদের জমাদানের নিয়মাবলী দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ পরীক্ষার কেন্দ্রে আপনাদের উপস্থিত হতে হবে। তো আপনি অনলাইন আবেদনটি করবেন। আবেদন করার পরে আপনি আবেদনপত্র পাবেন, প্রবেশপত্র পাবেন। সেগুলোর সঙ্গে এখানে 1 থেকে 17 নং ক্রমিকে যেগুলো দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে। তো এখন কোথায় উপস্থিত হতে হবে সেটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। পরীক্ষার তারিখ 28 আগস্ট 2024 এবং 1, 8, 11, 15 ও 18 সেপ্টেম্বর 2024 তারিখ। পরীক্ষার কেন্দ্র হলো বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। আর পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে আপনাদের উপস্থিতি হতে হবে। তো এখানেই ছিল বাংলাদেশের বিমান বাহিনীর অফিসার ক্যাডেটের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এরপর থাকুন। আল্লাহ হাফেজ।